একটি ডিম আর ময়দা দিয়ে এত মজাদার নাস্তা তৈরি করা যায় যেটা আপনি একবার বানালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। পরিবারের ছোট বড় সবাই কিন্তু এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। নাস্তা তৈরি করার জন্য প্রথমে এখানে একটি বোল নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছে 2 কাপ পরিমাণ ময়দা, 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন প্রথমে লবণ আর চিনি ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণ আর চিনি মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ড্রাই ইস্ট, এটা অলরেডি অ্যাক্টিভ ইস্ট, তাই এটাকে অ্যাক্টিভ করার কোনো প্রয়োজন নেই। এখন ইস্টটিকেও ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল দেওয়ার পর এখন তেলটিকেও ভালো করে ময়দার সঙ্গে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। আর এখানে একটা কথা বলে রাখি, ইস্ট এবং লবণ কিন্তু একসঙ্গে ব্যবহার করা যাবে না। প্রথমে লবণ মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু এখানে ইস্টটাকে ব্যবহার করতে হবে, না হলে কিন্তু ইস্টের গুণগত মান নষ্ট হয়ে যেতে পারে। সয়াবিন তেলটাকে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে একটি ডিম ভেঙে দিলাম। এখন ডিমটিকে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিব কুসুম গরম পানি। আর পানি এমন গরম হবে যাতে করে আঙুল চোবালে আঙুলটা সহ্য করতে পারে। খুব বেশি গরম না, আবার ঠান্ডা হলেও চলবে না। আর চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে, এতে করে ডোটি একদম পারফেক্ট হবে। আর অবশ্যই ডোটিকে সফট করে মাখতে হবে। ডো যত বেশি সফট হবে নাস্তাগুলো কিন্তু ততটাই বেশি সফট এবং পারফেক্ট হবে, তাই অবশ্যই একটু সময় নিয়ে সফট করে এটাকে মেখে নিতে হবে। তো মাখতে মাখতে ডোটি কিন্তু অনেক বেশি সফট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও এটাকে ভালো করে মেখে নিচ্ছে। আর এই পর্যায়ে তেল দিয়ে মাখার ফলে কিন্তু ডোটি আর হাতের সঙ্গে আঠালোভাবে লেগে যাবে না। তো এখন এই ডোটিকে এইভাবে সফট করে মেখে নিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো ডোটিকে সফট করে মেখে নেওয়ার পর এখন উপরে একটু সয়াবিন তেল লাগিয়ে দিলাম, দিয়ে এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিব প্রায় 1 ঘন্টার জন্য। আর এই 1 ঘন্টার মধ্যে কিন্তু ডোটি খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো এখন ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। এখন এটাকে দেখতেই পাচ্ছেন ডোটি কিন্তু ভালোভাবে ফুলে সেট হয়ে গেছে। এখন এটাকে মথে এর ভেতরে থাকা বাতাসটিকে বের করে দিব। এরপর যে কটা নাস্তা তৈরি করব ওভাবে এটাকে ভাগ করে নিচ্ছে। আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, এতে করে আমার 6টি নাস্তা শেপ হবে। তো আমি এটাকে 6টি ভাগে ভাগ করে নিচ্ছি। তো 6টি ভাগে ভাগ করে নেওয়ার পর এখন এখান থেকে একটি ডো নিয়ে নিলাম। এরপর হাতের মধ্যে নিয়ে এটাকে এরকম গোলাকার স্মুথ একটি ডো তৈরি করে নিচ্ছে। তো এখন আমি এটাকে বেলে নিব। বেলার সুবিধার্থে একটু ময়দা ছড়িয়ে নিলাম। এখন এটাকে বেলে নিচ্ছে। এখন এটাকে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে। তবে এটা কিন্তু অনেক বেশি পাতলা হবে না, মোটা হবে। আর রুটি কিংবা পরোটার থেকে তুলনামূলক অনেকটাই ছোট হবে, দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে আমাদের একটি নাস্তা শেপ তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। সেমভাবে আমি বাকিগুলোকেও বানিয়ে নিব। এটাই পুরুত্ব, দেখতেই পাচ্ছেন, এরকম হবে। তো এখন আমি নাস্তাগুলোকে ভাজার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে। এখন এর মধ্যে একটি নাস্তা শেপ দিয়ে দিলাম। এখন অবশ্যই চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। মিডিয়াম ফ্লেমে এখন এটাকে ভেজে নিতে হবে। তো উপর থেকে তেল ছড়িয়ে দিচ্ছে, এতে করে কিন্তু এটা খুবই দ্রুত ফুলে যাবে। তো এখন আমি এটাকে উল্টে পাল্টে 2 পাশ ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব। তো এই নাস্তার একটি বিশেষত্ব হচ্ছে এই নাস্তাটাকে কিন্তু ডুবো তেলে ভাজা হয়, তবে এর মধ্যে কিন্তু তেলের কোনো ট্রেস থাকে না। তো নাস্তাটি 2 পাশ ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পর এখন আমি এটাকে ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো এভাবেই আমি সবগুলো নাস্তা ফ্রাই করে উঠিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ লুকটা কত বেশি আমি হয়েছে। খেতেও কিন্তু হয়েছে দারুণ মজার, অনেক বেশি সফট আর তুলতুলে নরম। এই নাস্তাগুলো কিন্তু পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। এগুলোকে কিন্তু এখন চাইলে পছন্দ মতো মাংস, কাবাব কিংবা ডালের সঙ্গেও সার্ভ করতে পারবেন। এটাকে মূলত বসনিয়ান পরোটা বলা হয়, খেতে ভীষণ মজার হয়। অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।